নমস্কার, শুভঙ্কর কয়েল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। গতকাল থেকে বেশ কয়েকটা জিনিস চলছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, আমার গ্রুপগুলোতেও শেয়ার হচ্ছে। সেটা হচ্ছে পিএসসির কিছু আপডেট নিয়ে, এবং তার সাথে সাথে আজকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি সেই নিয়ে। আর অ্যাকচুয়ালি রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি একটা প্রেস কনফারেন্স করলেন নবান্ন থেকে, এই একটুখানি আগে, 1 ঘন্টাও হয়নি এখনো। এবং সেখানে তাকে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির বিষয়ে এক সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন, তো সেই সাংবাদিক বন্ধুকে ধন্যবাদ তার জন্য। এবং সেখানে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কি বর্তমান স্ট্যাটাস কি রয়েছে, রেজাল্ট সম্পর্কে কি বলেন, সেটা নিয়েও আলোচনা থাকবে। প্রথমে আমি সেটা শোনাই, তারপর পিএসসির বিষয়গুলোতে আসছি। অনেক কথা বলার রয়েছে আজকে। প্রথমত, আজকে একটুখানি আগেই, এখনো 1 ঘন্টা মনে হয় হয়নি, সাংবাদিক সম্মেলন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী দীপক বর্মন। সরি, নবান্ন থেকে নয়, বিকাশ ভবন থেকে তিনি সাংবাদিক বৈঠক করলেন। ভুল বললাম আমি, নবান্ন থেকে নয়, বিকাশ ভবন থেকে সাংবাদিক বৈঠক করলেন। এক্স্যাক্টলি কি বলেছেন আমি আগে আপনাদের শোনাই, তারপরে আমি সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা আসছি। ওই যেটা বলছিল যে 31st আগস্ট পর্যন্ত আপনার ডেডলাইন 9, 10, 11, 12 যে চাকরি বাতিল হয়েছে, তার নতুন করে পরীক্ষা হয়েছে, তার রেজাল্ট বেরিয়েছে, তাদের চাকরিতে কোনো বহাল করা হয়। আর 1 মাস বাকি আছে। তাদের যে অবস্থা 1 মাসের মধ্যে এটা সম্ভব না। আপনারা এখন কি করবেন? গতকাল আমি এটা বিস্তারিত বলেছি। আমরা নবান্নে যখন বসেছিলাম গতকাল, আমরা কম্পোজিট ক্র্যাক দেওয়ার জন্য, তখন আমি বলেছিলাম, আবারও আপনাদের মাধ্যমে আমি সকলকে এটা জানাতে চাই, এসএসসির মাধ্যমে যে মহামান্য সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে যে এসএসসি হয়েছিল এবং যে নিয়োগ প্রক্রিয়া মাঝখানে স্থগিত ছিল, সেই নিয়োগ প্রক্রিয়া এখন সম্পূর্ণ হওয়ার দিকে। সেগুলোর কাজ দ্রুততার সঙ্গে চলছে। আমরা অতি স্বল্প সময়ের মধ্যে আমরা এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করব, এবং যদি কিছু বাকি থাকে, আমরা যদি কোথাও দেখি যে আরো কিছু সময় প্রয়োজন, আমরা মহামান্য উচ্চ আদালতের কাছে আবেদন করব এবং আমরা কিছু সময় চেয়ে নেব। সেখানে একটা সংযোজন আছে, গ্রুপ সিডি কর্মীরা তারা কিন্তু দুর্নীতির জন্য কেউই বেতন পাচ্ছেন না, তাদের রেজাল্টটাও বেরোয়নি। সেক্ষেত্রে দেখুন, সেটা আমাদের প্রাথমিক যে 26,000-এর জন্য আমাদের 31শে আগস্ট পর্যন্ত একটা ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমরা কাজ করছি। গ্রুপ সিডির জন্য আমাদের তাদের যে রেজাল্ট, সেটা আমাদের প্রস্তুত হয়ে আছে, সেটাও আমরা বের করব। কিন্তু এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিচ্ছি, যেহেতু এখানে সুপ্রিম কোর্টের একটা বিষয় রয়েছে। ওরাও আছে স্যার, ওরাও ইনক্লুড, কিন্তু ওদের চাকরিটাও একইভাবেই বাতিল হয়েছিল, কিন্তু ওদের পরীক্ষার রেজাল্টটা এখনো বেরোয়নি। ওদের পরীক্ষার রেজাল্টটা বেরিয়ে যাবে, না টাইম ফ্রেম নেই। আমরা মূলত প্রথম দিকে আমরা যে শিক্ষক মহাশয়দের যেটা আছে, যেহেতু তাদের চাকরিটা নেই, আদালতের নির্দেশ ক্রমে, আদালত যেরকম নির্দেশ দিয়েছে, আর এখানে শিক্ষকদের যেটা 31 আগস্ট পর্যন্ত আছেন ওনারা, ঠিক আছে, এদেরটা আমরা দেখছি, ওদেরটাও আমাদের নজরে আছে। যাই হোক, এই হচ্ছে, তারপর অ্যাড চলে আসলো ওটা। তো যাই হোক, এই হচ্ছে মন্তব্য। এটা বুঝলাম মাননীয় শিক্ষামন্ত্রী, উইথ রেসপেক্ট টু হিম, উনি কোথাও গিয়ে মনে হয় গুলিয়ে ফেলছেন যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি উনি ভাবছেন হয়তো 26,000-এর বাইরে রয়েছে, তেমন ওনার বক্তব্যে আসলো। এটাও 26,000-এর মধ্যে। এবং আরও তাৎপর্যপূর্ণ বিষয় যেটা সাংবাদিক মনে করিয়েও দিলেন সেখানে, যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি মানে স্কুল শিক্ষক যাদের চাকরি গেছে, তারা অলরেডি এখনো পর্যন্ত চাকরি করছে, তারা স্কুলে যাচ্ছে, তারা বেতন পাচ্ছে। এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যারা, তাদের বেতনও বন্ধ, তারা স্কুলেও যাচ্ছে না, মানে যাওয়াও বন্ধ, বেতনও বন্ধ। তো তাদের ক্ষেত্রে বিষয়টা আরও আর্জেন্টলি দেখা দরকার। কিন্তু এখানে যেটা ওনার কথায় উঠে আসলো, বা উনি যেটা বোঝাতে চেষ্টা করলেন, উনি অনেক গোলমোল বললেন ঠিকই, কিন্তু উনি একই কথাই বলছেন বারবার, মানে লাস্ট কিছুদিন ধরে একই কথাই রিপিট ওনার কাছ থেকে শুনলাম আমরা। তবে এখন যেটা বোঝা গেল যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ফার্স্ট প্রায়োরিটি নয়, ফার্স্ট প্রায়োরিটি শিক্ষক নিয়োগেরটা, তারপরে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি। উনি বলছেন রেজাল্ট রেডি, বেরিয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বললেন, কিন্তু ওনার কথার মধ্যে যে খটকাগুলো লাগলো, যে হয়তো বা ফার্স্ট প্রায়োরিটি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নয়। এবং সাংবাদিক সেখানে টাইম ফ্রেমও জিজ্ঞাসা করলেন যে কোনো টাইম ফ্রেম বলা যাবে কিনা। উনি বললেন কোনো টাইম ফ্রেম নেই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য, উনি বলতে পারবেন না। তার মানে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির বিষয়টা যেটা মনে হচ্ছে আরও টাইম লাগবে। এবং তার সাথে সাথে যে বিষয়টা নিয়ে আরও গুরুত্বপূর্ণ আলোচনার, সেটা হচ্ছে
গতকাল থেকে পিএসসি কিছু আপডেট নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায়, আমাকেও বহুজন বলছেন এই বিষয়ে বলতে। কয়েকজন নাকি পিএসসিতে গেছিলেন, এবার তারা ডেপুটেশন দিতে গেছিলেন, এমনি গেছিলেন জানি না, হয়তো ডেপুটেশন দিতে যাননি, এবং যতদূর জানা আছে ডেপুটেশন দিতে তারা যাননি, তারা পিএসসিতে জানতে গেছিলেন বিষয়গুলো। ডেপুটেশন আমরাও দিতে চাইছি বহুদিন ধরে, কিন্তু ডেপুটেশনের পারমিশন এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তো আলটিমেটলি ডেপুটেশনের পারমিশনই পাওয়া যাচ্ছে না, তো ডেপুটেশন বা কিভাবে কি করা যায়, মানে অচল অবস্থা চলছে। এবং সেখানে পিএসসির যারা কথা বলতে গেছিলেন এনকোয়ারি ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন ডিপার্টমেন্টে গিয়ে জাস্ট জিজ্ঞাসা করে এসেছেন হয়তো যারা, বা যাই হোক আমি জানি না তাদের বিষয়টা, তাদের সঙ্গে আমার কোনো কথা হয়নি। সোশ্যাল মিডিয়ায় যেটা আমাকে সবাই পাঠাচ্ছে, টেলিগ্রাম থেকে শুরু করে ইউটিউবে কমেন্টে লিখছে, বিভিন্নভাবে মেল টেল করছে, তো তাদের থেকে যেটা আমি জানতে পারছি যে মাফ করবেন, হ্যাঁ, মিসলেনিয়াস প্রিলিমস এক্সাম নাকি সেপ্টেম্বরের একটা চান্স রয়েছে, যেটা একটু পজিটিভ খবর, আর বাকিগুলো সবগুলোই নেগেটিভ। নেগেটিভ খবর কি? নেগেটিভ খবর একটা হচ্ছে ওনারা যেটা বলছেন যে ক্লার্কশিপের টাইপিং টেস্ট সেটা নাকি এবছরে হওয়ার সম্ভাবনা প্রায় নেই, এটা নাকি পিএসসি থেকে বলেছে। আমি এর সত্যতা জানি না, কালকে থেকে খবরগুলো চলছে, আপনাদেরও বলে রাখছি সেদিক দিয়ে, যে ক্লার্কশিপের টাইপিং টেস্ট নাকি এবছরে প্রায় সম্ভব নয়, রেজাল্টটা এবছর বেরিয়ে যাবে, তাহলে মানে রেজাল্ট বেরোতেও হয়তো দেরি হতে পারে। এবং আরও একটা আশঙ্কার খবর, যেগুলো যদি এই খবরগুলোর এখনো পর্যন্ত ভ্যালিডেশন কমপ্লিটলি বলা যায় না, যেহেতু সেক্রেটারি বা এরকম কোনো বড় আধিকারিকদের থেকে এরা শোনাননি, এনারা পিএসসির বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে শুনে এসেছেন, তবুও এগুলোকে গুরুত্ব দেওয়া যায়। এবং আরেকটা জিনিস যেটা বেশ আশঙ্কার, সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপের ভ্যাকান্সি নাকি 8,000-এর কমও হতে পারে, যেটা আরও বেশি আশঙ্কাজনক। তো মানে জানি না কি হচ্ছে আলটিমেটলি। তো আমি আজকে মেনলি যেটার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, আপনাদের যেটা অনুরোধ জানাচ্ছি সেটা হচ্ছে, দেখুন আজকে পরিবর্তনের 84 দিন, আমরা কেউ এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, অনেকের অনেক রাজনৈতিক মতবাদ থাকতে পারে, কিন্তু আমরা এখানে কেউ রাজনীতি করতে আসিনি। সরকারে যে থাকে তার কাছ থেকে আমরা চাকরির দাবি জানাবো, এটাই আমাদের কাম্য। এর আগে যখন তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট ছিল, তখন আমরা বড় বড় আন্দোলনও করেছি, ডেপুটেশন ইত্যাদি দিয়েছি এবং অনেক কিছু করেছি। তখন এরকমই একটা আন্দোলনের কথা যদি আমি বলি, একবার হচ্ছে সেপ্টেম্বর মাসে, সম্ভবত 25শে সেপ্টেম্বর মাসে, আমরা মানে ওই অভয়া কেসের কিছুদিন পরেই আর কি, ওই টাইমটা অভয়ার যখন আন্দোলন চলছিল, সেই সময়ে আমরা ধর্মতলা প্রায় 1 ঘন্টা অবরোধ করে রেখেছিলাম চাকরির দাবিতে। এবং সেখানে তখন এই বর্তমান রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী তখন ছিলেন, তিনি বিরোধী দলনেতা, তিনি তখন সেখানে অভয় মঞ্চ বানিয়ে বক্তৃতা দিচ্ছিলেন, এবং আমাদের জন্য আমাদের চাকরির দাবিকে তিনি সম্মান জানিয়ে 1 ঘন্টা তার বক্তৃতা বন্ধ করে রেখেছিলেন। তাহলে আমরা আপনার বিরোধী বা হলাম কি করে? আপনি তো আমাদের পক্ষেই ছিলেন যখন আমরা চাকরির দাবি করছিলাম আগে, এখন আমরা আপনাদের বিরোধীটাও হয়ে গেলাম কি করে? আমাদের কোনো রাজনৈতিক রং নেই। যদি ভুল ভবিষ্যতে এবার, হ্যাঁ, অনেকে মনে হতে পারে যে তৃণমূল গভর্নমেন্টের আমলে আপনি চাকরি দাবি করেছেন, বিজেপি গভর্নমেন্টের আমলেও চাকরি দাবি করছেন, তাহলে আপনি সিপিএম। ঠিক, আপনি সিপিএম। দেখুন, ভুল ভবিষ্যতেও সিপিএম এর অবস্থা কেমন সেটা সবাই জানে, কিন্তু ভুল ভবিষ্যতেও যদি সিপিএম কোনোদিন এই রাজ্যে ক্ষমতায় আসে, তাদের কাছেও আমরা ঠিক একইভাবে এই চাকরির দাবিগুলো তুলে ধরবো। কারণ আমাদের কোনো ওই মানে সরকারে যেই থাকবে তার কাছ থেকেই আমাদের চাকরি চাই। আমাদের ওই মানে মানে রাজনীতিক দড়ি টানাটানি, ওটা আপনাদের পেশা, রাজনীতি আপনাদের পেশা, ওটাতে আমরা নেই। আমাদের দাবি, আমরা ছাত্রছাত্রী, আমরা স্টুডেন্ট, আমরা চাকরি প্রার্থী, আমরা বেকার চাকরি প্রার্থী, সরকার আমাদের থেকে প্রতিশ্রুতি দেয় এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কিন্তু প্রতিবার চাকরির দাবি করব। এবার কথা হচ্ছে যে এটা দেখতেই পাচ্ছেন কি অবস্থা, কোনো নোটিফিকেশন নেই, কোনো রেজাল্টের কোনো ঠিক ঠিকানা নেই, এখনো পর্যন্ত ওবিসি কোন রুল ফলো করে রেজাল্ট বার করবে সেই নির্দেশও পিএসসিতে আসেনি। পিএসসির চেয়ারম্যান নেই, সবচেয়ে বড় কথা, পিএসসির চেয়ারম্যান নেই। এবং তার থেকেও বড় কথা, মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে কোনো পলিটিক্যাল লোকজন, পলিটিক্যাল অ্যাফিলিয়েটেড লোকজন কোনো বোর্ডে থাকবে না, কিন্তু পিএসসিতে সেই পলিটিক্যাল লোকজন যারা তৃণমূল গভর্নমেন্টের আমলে পলিটিক্যাল ইনক্লিনেশন থাকা সত্ত্বেও যাদের নিয়োগ করা হয়েছিল এবং যারা অযোগ্য, কেউ সিরিয়াল করেন, কেউ কোনো মানে কি বলবো, কোনো অন্যরকম রাজনীতি করেন, আমি আর সেগুলো বলতে চাইছি না, তাদেরকেও সে একইভাবে রেখে দেওয়া হয়েছে সেখানে। তো আসল কথা যেটা, সেটা হচ্ছে আপনারা সোচ্চার হন। সোচ্চার যতক্ষণ না হচ্ছেন ততক্ষণ কিন্তু এই পরিস্থিতি, এই অচল অবস্থা কাটবে না। মুখ্যমন্ত্রী বারবার বলছেন এই রিক্রুটমেন্ট হবে, সেই রিক্রুটমেন্ট হবে, সেই রিক্রুটমেন্ট হবে, নতুন নোটিফিকেশন আসবে। প্রথমে ছিল 6 লাখের গল্প, তারপরে আসলে 1 লাখের গল্প, কোনো নোটিফিকেশনই আসেনি, কোনো পেন্ডিং রেজাল্টই প্রকাশিত হয়নি। তাহলে কিসের ওপর ভরসা করে ছাত্রছাত্রীরা প্রিপারেশন নেবে, কিসের ওপর ভরসা করে তারা দিন গুনবে এখনো পর্যন্ত? আমার আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যে প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হন। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রী থেকে শুরু করে রাজ্যের সমস্ত গণ্যমান্য ব্যক্তিদের, তাদেরকে বিষয়টা জানান, যাতে আমাদের দাবিটা নিয়ে আলোচনা সব জায়গায় হয়। বিধানসভায়ও আমাদের দাবি নিয়ে আলোচনা হয়, টিভি ডিবেটেও ঘন্টাখানেক হোক আর এই মিনিট খানেক হোক, সেখানেও যেন আমাদের দাবি নিয়ে আলোচনা হয়। কারণ ছাত্রছাত্রীদের দাবিটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখনো পর্যন্ত। কারণ
ইলেকশনের আগেও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি এটাই ছিল যে বেকারের কর্মসংস্থান করা হবে, চাকরি দেওয়া হবে, 6 লাখ শূন্যপদ খালি হয়েছে, 6 মাসের মধ্যে 6 লাখ পূরণ হবে, তারপরে সেটা কমে আসলো যে না 6 মাসের মধ্যে 1 লাখ হবে, এখন হচ্ছে 1 বছরের মধ্যে 1 লাখ হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন নেই। ভাবুন আপনারা সবাই, এবং কি করবেন সেটাও ভাবুন। আমার অভিমত টুইটার থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে যেখানে যা মাধ্যম রয়েছে, যেখানে যেখানে আপনার রাজ্যের সরকারের থেকে শুরু করে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের কাছে আপনাদের দাবি পৌঁছে দিতে পারেন, সেখানে দিন। প্রত্যেকে মুখ্যমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট থেকে ট্যাগ করুন, মুখ্যমন্ত্রীর ফেসবুক অ্যাকাউন্টে ট্যাগ করুন, তার কমেন্ট সেকশনে গিয়ে লিখুন আপনাদের দাবি লিখুন, কারণ আমাদের দাবিটা নিয়ে সোচ্চার হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের দাবিটা সবচেয়ে মানে কি বলবো, সেটা আপনারাই আমার থেকে আরো হয়তো বেশি বলতে পারবেন এই বিষয়টা, যে আমাদের দাবিটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে এবং শুধু তাই নয় ভবিষ্যৎ প্রজন্মের কাছে। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য।